ব্যবস্থা করে দেবেন এই কথাগুলো বলেছেন। আমরা বিশ্বাস করি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির যে কথাগুলো বলছেন এই সিলেটের মানুষ, এই পবিত্র নগরীর মানুষ সেটি বিশ্বাস করেছে। মহান আল্লাহ যদি সহায় হন এবং আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে যদি উনি নির্বাচিত হন, আমার বিশ্বাস আপনাদের মতামতের ভিত্তিতেই আগামীর সিলেট প্রতিষ্ঠিত হবে। আমি ছোট্ট একটা কথা বলি, আমাদের প্রত্যেকটা এলাকাতে সাংগঠনিক কাঠামো আছে, কিন্তু সেই সাংগঠনিক কাঠামোর পাশাপাশি জনাব খন্দকার মুক্তাদির বলেছেন যে প্রতিটি এলাকায় নাগরিক কমিটি করতে হবে এবং সেই নাগরিক কমিটির সম্মানিত একজন মুরব্বী থাকবেন প্রধান এবং সকল শ্রেণী পেশার মানুষকে সেই কমিটিতে সম্পৃক্ত করতে হবে। এটির কারণ হচ্ছে আজকে আমরা এখানে যারা বসেছি আয়োজন কিন্তু আমরা করেছি, নাগরিক কমিটি করেছেন এবং অতিথি হিসাবে আছেন আমাদের সংসদ সদস্য প্রার্থী ধানের শীষের প্রার্থী জনাব খন্দকার মুক্তাদির। উনি নির্বাচিত হওয়ার পরে উনি বলেছেন যে উনি সভা ডাকবেন, নাগরিক কমিটির নেতৃবৃন্দ বসবেন এবং যে ওয়ার্ডে যে কমিটি আছে সেই কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতেই আগামী দিনে এই এলাকার সামগ্রিক উন্নয়ন হবে। আমরা ধন্যবাদ জানাই জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে এই ধরনের একটা চমৎকার পরিকল্পনা নেয়ার জন্য এবং আমাদের সম্মানিত সদস্য যারা আছেন তাদেরকে সম্মানিত করার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নির্বাচনের যেহেতু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে, আমি মনে করি এখন থেকে প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট আমাদেরকে কাউন্ট করতে হবে। আজকে আমরা এখানে যারা বসেছি, আমার সম্মুখে সম্মানিত মুরব্বিয়ান সহ মা বোন যারা আছেন, আমরা যাতে আজকের থেকেই যে যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকে আমরা যেন ধানের শীষের পক্ষে কাজ করি, এই আহ্বান এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।